হরে কৃষ্ণ হরি বল, দাড়িপাল্লা টাইনে তোল। ব্যতিক্রমী এই স্লোগানটা খুলনা 1 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দীর। কৃষ্ণ নন্দী হলেন সারা দেশে জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী। প্রার্থী তালিকায় তার নামটা আসার পর থেকে চলছে ব্যাপক আলোচনা। মূলত খুলনা 1 তথা দাকোপ বটিয়াঘাটা আসনে ভোট ব্যাংকের হিসাব নিকাশ কষেই নন্দীকে প্রার্থী করেছে জামায়াত, যে আসনে ভোটার সংখ্যা 3,03,542 জন। এর মধ্যে 43% ভোটার হিন্দু সম্প্রদায়ের। কৃষ্ণ নন্দী পেশায় একজন ব্যবসায়ী। তিনি খুলনার ডুমুরিয়ার চুকনগর গ্রামের বাসিন্দা। তিনি 2005 সালে জামায়াতে ইসলামে যোগ দেন, অর্থাৎ 2 দশক ধরে জামায়াতের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি এবং স্থানীয় সনাতন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে বেছে নেওয়ার কারণ সম্পর্কে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে কৃষ্ণ নন্দী বলেছেন, কঠোরভাবে আদর্শভিত্তিক জামায়াত হল ন্যায় সততার দল। এখানে দুর্নীতি নেই, চাঁদাবাজি নেই, মাদক নেই, শান্তি সমৃদ্ধি আনার দল বলে তিনি জামায়াতকে বেছে নিয়েছেন। আর এটি কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। আগের সরকারের আমলে কোণঠাসা ছিলেন বলে অভিযোগ রয়েছে কৃষ্ণ নন্দীর। দীর্ঘদিন আওয়ামী লীগের দাপটে থাকা এই এলাকায় তিনি জামায়াত করার কারণে বিভিন্নভাবে চাপের মুখে ছিলেন বলে অভিযোগ রয়েছে। ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা 5 আসনে জামায়াতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এই গোলাম পরওয়ারের সাথে বেশ সখ্যতা রয়েছে কৃষ্ণ নন্দীর। গত 1 বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলায় তার বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কৃষ্ণ নন্দীকে দেখা গেছে। তার নেতৃত্বে প্রতিটি সমাবেশেই সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের সরব উপস্থিতি ছিল। এগুলো নেতৃত্বস্থানীয় পর্যায়ে বিশেষভাবে নজর কেড়েছে। সমাবেশগুলোতে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের অংশগ্রহণ বৃদ্ধিও তার গ্রহণযোগ্যতা নিয়ে দলের ভেতরে ইতিবাচক বার্তা দিয়েছে। তাই খুলনা 1 আসনে কৃষ্ণ নন্দীর মনোনয়নকে দলীয় পর্যায়ে একটি ব্যতিক্রমী ও কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। ভোটের ইতিহাসে খুলনা 1 আসন সবসময় আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এখনকার খুলনা 1 আসনটি খুলনা 5 নামে ছিল। আসনটিতে বেশিরভাগ সময় সংখ্যালঘু প্রার্থীরা জয়লাভ করেছেন। এই আসনে প্রথম এমপি হন কুবের চন্দ্র বিশ্বাস। দ্বিতীয় সংসদ নির্বাচনে জয় পান প্রফুল্ল কুমার শীল। 1996 সালের 15 ফেব্রুয়ারির একতরফা নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জেতেন প্রফুল্ল কুমার মণ্ডল। 1996 সালে জয়ী হন শেখ হাসিনা। পরে তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান শেখ হারুনুর রশিদ। কিন্তু সংখ্যালঘু প্রার্থী পঞ্চানন বিশ্বাসের কাছে হেরে যান। যদিও পঞ্চানন বিশ্বাস আওয়ামী লীগের এমপি হিসেবে শপথ নেন, 2001 সালে আবার জয়ী হন পঞ্চানন বিশ্বাস। 2008 সালে নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের ননী গোপাল মণ্ডল। 2014 ও 18 সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবার এমপি হন পঞ্চানন বিশ্বাস। 2024 সালে জয়ী হন ননী গোপাল মণ্ডল। অর্থাৎ 1991 সালের পর 1996 সালের 15 ফেব্রুয়ারির একতরফা নির্বাচন ছাড়া বিএনপি এই আসনে কখনো জেতেনি। অন্যদিকে এখানে একসময় বাম দলের প্রভাব থাকলেও জামায়াতের অবস্থান সবসময় দুর্বল ছিল। তবে সাম্প্রতিক সময়ে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম কিছুটা বেড়েছে, যেখানে কৃষ্ণ নন্দীর ভূমিকাটাই সবচেয়ে বড়। এর আগে খুলনা 1 আসনে জামায়াতের প্রার্থী ছিলেন মাওলানা আবু ইউসুফ। তার ব্যাপারে কৃষ্ণ নন্দী বলেছেন, জামায়াত আমির আমাদের দুজনকে বুকে বুকে মিলিয়ে দিয়ে গেছেন। তিনি নিজেই আমার জন্য প্রচারণায় নেমেছেন। তাছাড়া জামায়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কৃষ্ণ নন্দীকে প্রার্থী করা নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনি হচ্ছে সমালোচনাও। কারণ জামায়াতের মাত্র একজন ব্যক্তি পুরো দেশের সংখ্যালঘুদের কতটা প্রতিনিধিত্ব করেন, অনেকে সে প্রশ্ন তুলছেন। তবে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব গণমাধ্যমকে বলেছেন, আরও কয়েকটি সংসদীয় আসনে ভিন্ন ধর্মাবলম্বী প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে। জামায়াতের প্রার্থী হয়ে কৃষ্ণ নন্দী কতটা কি করতে পারেন সেটা এখন দেখার বিষয়।